হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা জানাবো দুবাইতে আসলে কত টাকা ইনকাম করা যায়, সর্বনিম্ন বেতনটা কত দুবাইতে। তো যারা হাতের কাজ কাম জানেন না, কোনো কাজ কাম যাদের জানা নাই, তারা আসলে কত টাকা ইনকাম করতে পারবেন দুবাইতে। মানে একজন মানুষ আসলে কত টাকা ইনকাম করতে পারে কোনো কাজ কাম জানা ছাড়াই। আর যারা কাজ কাম জানেন তাদের বেতনটা আলাদা, আর কোনো কাজ কাম আপনি জানেন না, তো এই ধরনের মানুষ আসলে কত টাকা ইনকাম করে দুবাইতে, বা একজন মানুষের সর্বনিম্ন বেতনটা কত, বিভিন্ন কোম্পানিতে আর কি কত টাকা বেতন দেয় একজন মানুষের সর্বনিম্ন, আর কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় আউটসোর্সিং দিয়ে, কাজ কাম করে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায়, এই বিষয়ে আজকে আপনাদের কিছু ধারণা দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনাটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো যারা লেবার ক্যাটাগরিতে আসেন দুবাইতে, বা লেবার ক্যাটাগরির লোকজন যারা আছে দুবাইতে, তাদের বেতনটা আসলে কত। তো লেবার ক্যাটাগরিতে বলতে আপনার ক্লিনারের কাজ বোঝানো হয়, তারপর আপনার রাস্তার যে বললো দেওয়ার কাজ করে, ক্লিনারের রাস্তার পাশে যেসব কাজগুলো হয় সাফাই টাফাই, বা আপনার বিভিন্ন পাহাড় অঞ্চলে দেখবেন পাহাড় কাটা হয়, রোড পিস রড টড এগুলা কাজ করা হয় লেবার ক্যাটাগরি যারা। তো এইসব কাজে যারা আসেন বা আসতে যাচ্ছেন এইসব কাজে, তো এইসব কাজের বেতনটা আসলে 900 দিরহাম থেকে 1000 দিরহাম হয়। তো একজন মানুষের সর্বনিম্ন যেটা বেতন দুবাই গভর্নমেন্টের যেটা বেতন ধরছে, সেটা হলো 900 দিরহাম। দুবাইতে 900 দিরহামের নিচে কিন্তু কোনো লেবারকে পে করা হয় না কোনো কোম্পানি থেকে। তো 900 দিরহাম এটা সর্বনিম্ন বেতন। এটা হচ্ছে লেবার ক্যাটাগরিতে যারা আসেন তাদের বেতন হচ্ছে 900 দিরহাম। আর যারা মেশন ক্যাটাগরিতে আসবেন, বিভিন্ন কনস্ট্রাকশন সাইডের মেশনের ক্যাটাগরিতে আসেন কাজে বা আসতে যাচ্ছেন, তাদের বেতনটা মূলত আপনার বেসিক যে বেতনটা সেটা হলো 1200 দিরহাম। 1200 দিরহাম বেসিক বেতন দেয় সব কোম্পানি, এটা সব কোম্পানি দেয়। আর যদি কাজ কাম ভালো জানেন তাহলে আরও বেতন বেশি পাবেন, সেটা কাজের উপর নির্ভর করে বেতনটা ধরা হয়। আর সর্বনিম্ন যেটা বেতন কোম্পানি থেকে, গভর্নমেন্ট থেকে আইন করে দেওয়া হয়েছে, সেটা হলো 1200 টাকা, 1200 দিরহাম দুবাইয়ের। আর লেবারের হলো 900 দিরহাম, এটা সর্বনিম্ন বেতন। আপনারা দেখবেন অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে, মিডল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে, যেমন সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, তো এইসব দেশে আসলে বেতনটা কিন্তু এমনই হয়। আপনার এসব দেশেও লেবার ক্যাটাগরিতে আপনার 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা এরকম ইনকাম করা যায় সব দেশেই, বলেন মিডল ইস্টের যেসব দেশগুলো আছে, তো এটাই ইনকাম হয়। আর যারা আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে যদি দেখেন, বিভিন্ন ইউরোপ কান্ট্রি সেনজেনভুক্ত যেসব দেশগুলো আছে, ওইসব দেশে কিন্তু আপনার সর্বনিম্ন যেটা বেতন সেটা লেবারেরই কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি প্রায়। সেটা ইউরোর হিসাব ধরে 1400 ইউরো, 1300 ইউরো এরকম করে কিন্তু বেতন ধরা হয় লেবারের যেটা। আর যারা কাজ জানে তাদের বেতন তো আরও বেশি। তো দুবাইয়ের আপনার ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশের চেয়ে কিন্তু দুবাই, আপনার কাতার, এগুলা কিন্তু আরও ধনী দেশ। তো এসব দেশে আর কি বেতনটা এরমই হয়। লেবারের বেতনটা যেটা, এটা হলো 1300 দিরহাম। এটার নিচে কেউ পে করে না কোনো কোম্পানি, এটার নিচে কোনো বেতন নাই লেবারের। আর আপনি যদি আউটসোর্সিং করে আরও ইনকাম করতে চান, আউটসোর্সিং করে কিন্তু আরও ইনকাম করতে পারবেন, সাইডে কাজ করে, কিংবা কোম্পানিতেও আপনি ওভারটাইম করে কাজ করতে পারবেন। বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে কিন্তু ওভারটাইম বেশি হয়। কনস্ট্রাকশন সাইডে যদি আপনি আসেন এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে, কাজের ভিসা নিয়ে যদি আসেন কনস্ট্রাকশন সাইডে, তাহলে কিন্তু ওভারটাইম করতে পারবেন। আর অন্যান্য কাজে যদি আসেন, ক্লিনারের কাজে, রাস্তার বললো দেওয়ার কাজে, এইসব কাজে কিন্তু খাটনি আছে। রাস্তার যারা বললো দেওয়ার কাজে আসেন, বা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে যারা আসেন, তাদের কিন্তু অনেক কষ্ট হয়, কাজ কাম অনেক বেশি করতে হয়। আর কোম্পানিতে কাজ কাম করে কিন্তু অনেক শান্তি আর অনেক সুযোগ সুবিধা। এই বিষয় নিয়ে পরে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। যদি জানতে চান কোম্পানির মানুষ আসলে কিভাবে কাজ করে, কেমন সুযোগ সুবিধা, অন্য ভিডিওতে জানাবো। তো একজন মানুষ আসলে মোটামুটি 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারে দুবাইতে, শুধু কাজ করে। 8 ঘন্টা কাজ করা হয় কোম্পানিতে, 8 ঘন্টা ডিউটি নেয়। তো 8 ঘন্টা কাজ করে মোটামুটি 30 হাজার টাকার ইনকাম করতে পারবে ওভার টাইম দিয়ে। আর
যারা সাইডে কাজ করতে পারবেন, বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করে অনেক মানুষ কাজ শেষে 8 ঘন্টা কাজ শেষ করে কিন্তু আরও টাইম বাঁচে। আপনি চাইলে আউটসাইডে কাজ করে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। প্রথমে আপনি আসবেন দুবাইতে, আসার পর দেখবেন আর কি অবস্থা। প্রথমে 6 মাস 1 বছর থাকবেন, তারপরে আর কি আপনি বুঝে যাবেন ইনকামটা কীভাবে করতে হয়, সেটা আপনি অলরেডি জেনে যাবেন তখন। তো অনেকেই বলতে পারেন ভাই আপনি ভিসা দিতে পারবেন কিনা বা কোনো কোম্পানিতে জয়েন করে দিতে পারবেন কিনা। তো তাদেরকে বলবো আমি কিন্তু ভিসার কাজটা করি না, যদি আপনি শুধু আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি আসলে যে কেমন ইনকাম করা যায় দুবাইতে। আর আমাদের কোম্পানিতেও আরও আমাদের পাশে যেসব কোম্পানি আছে মাঝে মধ্যে লোক লাগে, তো কোনো কোম্পানিতে যদি মাঝে মধ্যে লোক লাগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। আর বর্তমানে আপনারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন দুবাইতে। বর্তমানে অনেক লোক ঢুকে গেছে বর্তমানে ভিজিটে, তো এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন। আর যাদের আত্মীয় স্বজন আছে তাদের তো কোনো সমস্যা নেই, আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা কোম্পানিতে জয়েন হয়ে যেতে পারবেন। আর যারা লাইসেন্স নিতে চাচ্ছেন লাইসেন্সও নিতে পারেন দুবাইতে এসে। দুবাই কিন্তু একটি গাড়ির শহর বললেও চলে। এখানে কিন্তু যারা ড্রাইভিং করে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে। এটা আপনি ড্রাইভিংয়ের সর্বনিম্ন যেটা পেতেন এটা হলো 50,000 টাকা, বাংলাদেশের 50,000 টাকা, দুবাইয়ের 2,000 দিরহাম। এটা হচ্ছে সর্বনিম্ন বেতন ড্রাইভিংয়ের। আপনি যে গাড়ির ড্রাইভিংই করেন না কেন এটা সর্বনিম্ন বেতন। এটার থেকে আপনার যদি অভিজ্ঞতা ভালো হয় তাহলে কিন্তু আরও বেশি টাকা ইনকাম করে। কেউ 1 লাখ টাকার বেশিও ইনকাম করে। মোটর সাইকেলের ড্রাইভিং যেটা আছে এটাতে কিন্তু কেউ 1 লাখ টাকার কাছাকাছি 1 লাখ টাকা প্লাসও ইনকাম করে। তো আমিও কিছুদিনের মধ্যে নেওয়ার চেষ্টা করব মোটরসাইকেল লাইসেন্স। আমার এতদিন ধরে কার্ড আসেনি, দুবাইয়ের কার্ড আমি হাতে পাইনি। এখন বর্তমানে আমি 1 মাস ধরে কার্ডটা হাতে পাইছি। তো টাকা পয়সার ব্যাপার আছে, ধীরে সুস্থেই নিব, টাকা পয়সারও অনেক ব্যাপার আছে। তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।